ভাইগুলো সবাইকে তো আজ শুভ রাখি বন্ধন। আর এই রাখি বন্ধন উপলক্ষে সকল ভাই বা দাদা সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা আর বড়দের প্রণাম। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই ঠাকুরের কাছে আমার প্রার্থনা। তো হঠাৎ আমি গত কয়েক বছর ধরেই আমি ভাইদের সেভাবে রাখি পরাতে পারি না। তো ছোটোবেলা থেকে ঠাকুরকে রাখি পরিয়ে এসেছি। আর ছোটোবেলায় আমরা আগে ঠাকুরকে রাখি পরাতাম, তারপরে ভাইদেরকে রাখি পরাতাম। তো হঠাৎ এবছর কি যেন মন হয়েছে যে আমি যেন নিজের হাতে ঠাকুরকে রাখি পরাবো। আর অনেক সময় দেখেছি যারা ফুল বিক্রি করে তারা রাখি বানায় আর রজনীগন্ধা দিয়েই বানায়। তো হঠাৎ আমার গতকাল থেকেই আমার যেন ভাবনা চিন্তার মধ্যে এসেছে যে আমি ঠাকুরকে এবছরের রাখি বানিয়েই আমি দেব। তো হঠাৎই তারপরে যে আজকে সকালবেলাতেই আমি কাঁঠাল পাতা নিয়ে আসলাম। কি জানি, আমি জানি না, আমার মনে হয়েছিল যে কাঁঠাল পাতা দিয়ে এখানে যে কাঁঠাল যে পাতা ইউজ করেছে এটা কাঁঠাল পাতাটাকেই আমি গোল সেট করে নিয়েছিলাম। তারপরে এইভাবে ফুলের মতন এইভাবে রজনীগন্ধা ফুলগুলো দিয়ে করছি। আর আমি সেইভাবে কোনোদিনই এইভাবে কোনোদিনই রাখি বানাইনি। তো এটা আমার ফার্স্ট টাইম রাখি বানানো। তো অনেক অভিজ্ঞতা হলো এই ঠাকুরের জন্য উদ্দেশ্যে যে রাখি বানানো। তো অনেক কিছু অভিজ্ঞতা হলো। আর এর আগে একটা ভিডিওতে দেখেছিলাম যে পাতা ব্যবহার করছিল আর পাতাটা অনেক দিন ধরে ওরা হয়তো জলে ভিজিয়ে রেখেছিলো। তো আমার যেহেতু আজকেই আমার পাতাটা আনা হয়েছে, তো সেইভাবে আমার আর জলে রাখা হয়নি। আর এটাতে অনেক অভিজ্ঞতা হয়েছে যে এই যে জলে ভিজিয়ে রাখাতে পাতাটা কী হয়েছিল, নরম হতো। তো যেটা আমার হয়নি, যেহেতু আজকেই এনেছি পাতাটা আর আজকেই আমার পাতাটা এনেই ব্যবহার করা হচ্ছিল। তো তাতে সেলাই যখন করছিলাম তখন অনেকটা পাতাগুলো ফেটে ফেটে যাচ্ছিল। আর এখানে আমি চারজনের জন্যই আমি রাখি বানাবো। তো আমি আন্দাজ মতন এখানে কিছু ফুল নিয়ে এসেছিলাম। তো এখানে কিছু রজনীগন্ধা ফুলই নিয়ে এসেছিলাম। তারপরে ভাবছিলাম যে আর কিছু ফুল পাওয়া যায় নাকি। তো এখানে যেখানে ফুল আনতে গেছিলাম সেভাবে অন্য কোনো ফুল বিক্রি হচ্ছিলো না। তো পদ্ম ফুলই বিক্রি হচ্ছিলো। তো তারপর আমি একটা পদ্ম ফুলও নিয়ে এসেছিলাম, তার সাথে অনেকগুলো গোলাপ ফুল। হঠাৎ ভাবলাম যে তাহলে বড় মার জন্য তাহলে গোলাপ ফুল নেব, অন্য কোনো যেহেতু ফুল নেই। তো তারপর অনেকগুলো যে ভাই বা দাদা ফুল বিক্রি করে সে আমাকে অনেকগুলো গোলাপ ফুল দিয়ে দিল, বললো যে এগুলো নিয়ে যাও। তো ওরা জানতেও না যে আমি কোনো রাখি বানানোর জন্যই আমি ফুলগুলো নিয়ে আসছি। তো তারপরে যাই হোক, তো আনার পরে আমি এবার রাখি বানাচ্ছি। এই বানাতে বানাতে অনেক রকম অভিজ্ঞতা আছে। কি জানি না, বানাতে গিয়ে অনেক সময় ফুলগুলো ফেটে যাচ্ছে, ছিঁড়ে যাচ্ছে, তারপরে তেমন একটা ভালো হয়নি। তো তারপরে আবার বললাম ঠিক আছে, যা আছে এখন যেটা হচ্ছে হোক। তো তারপরেরটাতে এত ভালো করে করবো। তো তারপর যেহেতু পদ্ম ফুল নিয়ে এসেছি, তারপর আমি ভাবলাম যে তাহলে প্রথমে ঠাকুরের জন্যই আগে পদ্ম ফুলটা দেবো। আর প্রথমে তার জন্যই ঠাকুরের জন্যই আগে প্রথমে এখানে রাখিটা বানালাম। আর এই রাখি বানাতে গিয়ে যেহেতু ফুলগুলোই নরমই ছিল, তো তার জন্য এখানে রজনীগন্ধা ফুলগুলো ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছিলো। তো তারপরে যাই হোক, প্রথম তো রাখিটা হয়ে গেল। তারপরে ভাবলাম দ্বিতীয় যে রাখিটা বানাবো সেটা বড় মার উদ্দেশ্যে বানাবো। তো প্রথমটা বানানোর পরে কিছুটা এক্সপিরিয়েন্স হলো, কিছু ভুলভ্রান্তি যেগুলো ছিল, ভাবলাম নেক্সট যে রাখিটা বানাবো তাতে যেন সংশোধন করি। তো এইভাবে দেখো, তো এইভাবে এবার ভাবলাম যে একটু ছোট ছোট করে একটু ফুলগুলো ডান্টিগুলো একটু ভেতরের দিকে আর একটু করে ছোট ছোট করে করব। তো এইভাবে করছিলাম। তো অনেক কিছুই অভিজ্ঞতা হচ্ছে যে জানি না যারা ফুল বিক্রি করে তারা কি সুন্দরভাবে করে আর আমার বানানোটা কেমন হচ্ছে। তো আমারও সেইভাবে না দাঁড়িয়ে থেকে ওদের মালা বা ফুল এইভাবে রাখি বানানোটা দেখা হয়নি। আর দেখলে হয়তো অনেকটাই কিছুটা আইডিয়া করতে পারতাম, যেহেতু আমিও নিজেও কোনো এইরকম ফুল দিয়ে রাখি বানানোটা সেভাবে কোনো ভিডিওতেই দেখিনি। তা আমি আমার আন্দাজ মতোই করেছি। আর যেহেতু আমার ভাইরা এখন, যেহেতু আমি বিয়ের পরের থেকেই সেভাবে পড়াতে পারি না, যেহেতু আমার বিয়েটা অনেকটাই দূর হয়েছে, তো তার জন্য আমি প্রতিদিন আজকের দিনটাতে অন্তত ঠাকুরের জন্য কিনেই দিই। তো এই বছরটাতে যেন আমার ইচ্ছে হয়েছিল যে আজকে যেন নিজের হাতে বানিয়ে একটা রাখি বানাবো সবার জন্য। তো যেমন ভাবা তেমন
কাজ শুরুও করে দিয়েছি, আন্দাজে নিজের মতন করে এরকম করে মানে বানাচ্ছি। এবার ভাবছি যে কীভাবে কী করব। এখানে মিডিলে এবার পাতা দিলাম, পাতা দেওয়ার পরে তারপরে হয়তো দেখা যাচ্ছে মানে পাতাগুলো ছিঁড়ে সেলাই করতে গিয়ে ছিঁড়ে যাচ্ছিলো। তো তারপরে এখানে দেখো এখানে আবার মিডিলে কয়েকটা গোলাপ, অনেকগুলো গোলাপ দিয়েছিলাম, তারপরে মাঝখানে একটা পাতা দিয়ে নিয়েছিলাম। তো সেলাই করতে গিয়ে বা এই কাজ করতে গিয়ে অনেক রকমের প্রবলেম ফেস হয়েছিল। এখানে পাতা ছিঁড়ে যাচ্ছিলো, তারপর ফুলগুলো একদমই নরম, তার জন্য পাপড়িগুলোও ছিঁড়ে যাচ্ছে। তো তারপরে আবার কাজ করতে গিয়ে দেখা গেলো কিছু কিছু জায়গায় একবার শেপ করে নিয়েছিলাম, তারপর দেখা গেলো আবার গোলাপ ফুল লাগবে। তো তারপর আবার গোলাপ ফুল নিলাম, আবার মিডিলে কতগুলো গোলাপ ফুল দিয়ে ভাবলাম যে বড় মাঠটায় সবগুলো গোলাপ ফুল দিয়েই আমি এই রাখিটা বানাবো। তো আমি আমার মতন করে আন্দাজে যা পেরেছি তাই এইভাবে আমি করছি। আর তারপরে অনেক রকমের অভিজ্ঞতা হচ্ছে। এর পরের বারে আমি আরও ভালো করে বানাবো। আর প্রায় সময় আরও বানালে তাহলে কি হবে, মাঝে মাঝে যদি এইগুলো কাজগুলো করি তাহলে আমার এই কাজটা আমি রাখি বানানোতে তাহলে একটুখানি দক্ষ হয়ে উঠতে পারবো। তো যেহেতু ঠাকুরের জন্যই বানানো, তো হঠাৎই এগুলো করা, তো আগে থেকে কোনো রকমভাবে প্ল্যান ছিল না। তো গতকালই আমি ভেবেছিলাম যে রাখি ঠাকুরের জন্য বানাবো। তো শুধুমাত্র এই 4টে রাখি আমি ঠাকুরের জন্যই বানিয়েছিলাম। আর এইবারে সেভাবে ভাইদের জন্য কোনো রাখি কিনে নিয়ে, যেহেতু ওরা আসেও না আর আমারও আর রাখি পরানো হয় না ভাইদের। তো ছোটোবেলার কথা খুব মনে পড়ে যে ছোটোবেলায় খুব দিনগুলো খুব ভালো ছিল, যে একটা বাবা মার অধীনে যখন আমরা ছিলাম খুব ভালো লাগতো যে একটা রাখি, আর রাখির দিনটা আসবে, ভাইদেরকে রাখি পরাবো। আর সেই দিনগুলো এখন অনেক মিস করি। তো জানেন আমার মতন হয়তো অনেক অনেক বোনেরা বা দিদিরা এরকম আজকের দিনটা মিস করে। সবারই হয়তো সহজে সম্ভব হয় না যে প্রতি বছর রাখি পরানো। তো এইভাবে এই করতে করতে আমার 2টো রাখি বানানো হয়ে গেল। তারপর আবার 3 নম্বর রাখিটা বানাবো। তারপরেও ভাবছি যে আরেকটুখানি ভেতরের দিকে আরেকটু ছোট ছোট করে রাখিটা বানাবো। ফুলগুলো নিচ্ছিলাম, তারপরে আর এই যে পাতাগুলোতে একদমই, যেহেতু আজকেই আমার পাতাগুলো আনা ছিল তার জন্য অনেক সময় ফেটে ফেটে যাচ্ছিল। তো এর পরের বারে যখন আমি করব তো অনেকটাই কয়েকদিন ধরে প্ল্যান নিয়েই করব, তাহলে এর পরের বারে রাখিগুলো আরও হয়তো ভালো হবে। যেহেতু এখানে পাতাগুলো যেহেতু আজকে এনেছিলাম তার জন্য পাতাগুলো খুবই টাটকা ছিল, আর তার জন্য ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছিলো, বা সেলাই যতবার করছি ততবারই হয়তো ফেটে যাচ্ছিলো। তো আমার অনেকটাই এক্সপিরিয়েন্স হলো যে পাতাটা যদি হয়তো যদি আরও কয়েকদিন, যদি 2-1 দিন হয়তো যদি ভিজিয়ে রাখতাম তাহলে পাতাটা নরম হতো, আর তাতে এই ফেটে যাওয়া পাতাগুলো যে ফেটে যাচ্ছে সেটা আর হতো না। তাতে এই ফেটে যাওয়াতে অনেক রকমের সমস্যা হচ্ছিলো, যেহেতু ফুলগুলো বেরিয়ে আসছিলো, আর এতে আমার অনেক রকমের প্রবলেমও ফেস হচ্ছিলো। তারপরে ভাবছি কাজ করতে গিয়ে 2-3টে তো হয়ে গেল, এরপরে আর একটা আমার করতে হবে আচার্যদেবের জন্য, তো ফুলে হবে। এটা নিয়ে একদম কনফিউশনে ছিলাম যে কিভাবে আমি আচার্যদেবের ফুলটা মানে এর পরের আমি রাখিটা বানাবো। তো অনেকটাই চিন্তায় ছিলাম, যেহেতু তখন পুজো দিতে দিতে বা এই রাখি বানাতে বানাতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, যে আমি যে আবার যে ফুল আনতে যাব সেটারও টাইম ছিল না। তো তারপর ভাবলাম যে এইভাবে যেমন করে হোক আমাকে রাখিগুলো এই ফুল দিয়েই আমাকে কভার করতে হবে। তারপরে যা ফুল আছে তাই দিয়ে সব অ্যাডজাস্ট করে আমি আজকে রাখির এই পর্বটা হয়তো এইভাবে কমপ্লিট করব। তো এইভাবে দেখতে পাচ্ছ, এটা এখন আমি বর্দার জন্য আমি রাখিটা বানাচ্ছি। তো ভাবলাম যেহেতু মিডিলে আমার এমনি অন্য কোনো পাতাও আনিনি, আর এই ফুলের মাধ্যমেই আমাকে করতে হবে, যেহেতু আমি আর অন্য কিছু অ্যারেঞ্জও করিনি। আরও যদি ফুলের পাতা নিয়ে আসতাম তাহলে হয়তো আরও অন্য কিছু দিয়ে করতে পারতাম, যেহেতু এখানে আমার কাছে গোলাপ ফুল আর গোলাপ ফুলের পাতা আর এখানে কতগুলো রজনীগন্ধা, এই কটাই ছিল। তো তারপরে ভাবলাম যে তাহলে মিডিলে কী দিই, তারপর ভাবলাম যে গোলাপ ফুলের কয়েকটা পাতা দিয়ে মাঝখানটাতে দিয়ে দিই। তো তারপর আচার্যদেবের জন্য কিছু ফুল ছিল, তো সেই দিয়ে একটা রাখি বানিয়েছিলাম, কিছুটা অ্যাডজাস্ট করলাম। তো তারপরে মালা যেহেতু আমার রাখি যেহেতু বানানো হয়ে গেছে, তারপরে আমি রাখিগুলো সবার উদ্দেশ্যে ঠাকুরের বড়মা বর্দার পায়ে দিয়ে দিচ্ছি। তো এইভাবে দেখতে পাচ্ছ সবার পায়ে রাখিগুলো দিয়ে দিচ্ছি। তারপরে আচার্যদেবের জন্য একটা রাখি বানিয়েছিলাম, তো এটা একটা একদম মানে ফুল কম পড়ে গেছিলো, তো তার জন্য অন্যরকম ফুলগুলোও দিতে হয়েছে, এখানে টগর ফুল ইউজ করেছি। তো এইভাবে আমি আজকে রাখি বানিয়েছি। আর অনেক রকম অভিজ্ঞতা হলো যে এরপরে আমাকে এই রাখি বানাতে গেলে আর কি রেডি হয়ে থাকতে হবে। তো আজকের আমার এই যে রাখি বানানো তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।